রাঙ্গুনিয়ায় পাড়ুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে রাঙ্গুনিয়া পাড়ুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আব্বাসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5 জানুয়ারি বিকেলে পাড়ুয়া ইউনিয়ন নির্বাচনী বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পাড়ুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে ও পাড়ুয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রমজান আলী পাভিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন পাড়ুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বর্তমান সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সহসভাপতি ফরিদ আহমেদ, বিএনপির উপদেষ্টা সৈয়দ আহমেদ, পাড়ুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সাথী ইউসুফ আলী আরমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেকান্দার হোসেন, পাড়ুয়া বিএনপি নেতা মোহাম্মদ জাফর চৌধুরী, পাড়ুয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার শিকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান, পাড়ুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের সহসভাপতি ইস্কান্দার হোসেন রোমান, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ ইসমাইল রানা শীলসহ পাড়ুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া উপজেলা 5 নম্বর পাড়ুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে সামনে রেখে আর ওনার জন্য দোয়া মাহফিল করা হয়েছে। আজকে আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, আজকে সবস্তরের পাড়ুয়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সাথে 5 নম্বর পাড়ুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একাংশ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। তার মধ্যে আমাদের করিম উপস্থিত ছিলেন, রানা উপস্থিত ছিলেন, সহসভাপতি করিম, ইসমাইল উপস্থিত ছিলেন। আমি যে পাড়ুয়া ইউনিয়ন প্রবাসী বিএনপির ঐক্য পরিষদের উপদেষ্টা, আমার নাম মোহাম্মদ ইউনুস। আমি উপস্থিত থেকে আজকে এই অনুষ্ঠানটা যথাসম্ভব চেষ্টা করেছি সুন্দর করার জন্য। অ্যাকচুয়ালি পাড়ুয়া প্রবাসী বিএনপি ঐক্য পরিষদের কল্যাণমূলক অনেক কাজ এই পর্যন্ত তারা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামীতেও তাদের এই পরিকল্পনা অব্যাহত লাগার জন্য ধারাবাহিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতাও আগামীতে ধারাবাহিকভাবে পরিকল্পনা অব্যাহত রাখার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে তারা আগেও যারা প্রবাসে আছেন, আমাদের এই প্রবাসী ঐক্য পরিষদের পাড়ুয়া বিএনপি প্রবাসী ঐক্য পরিষদ সংগঠনের নেতৃবৃন্দ, সভাপতি জনাব তৈব খান আর সাধারণ সম্পাদক নওশাদ তালুকদার সহকারে সাথে নিয়ে তারা 171 সদস্য বিশিষ্ট কমিটি 74 সদস্য বিশিষ্ট কমিটি বর্তমানে আছেন এবং সর্বময় এই কমিটির প্রতিষ্ঠাতা বা এই পরিকল্পনাকারী তার নাম আমার প্রিয় বাতিজা আমার আঙ্কেল জাহাঙ্গীর আলম শিকদার। অনেক পরিশ্রম করছেন এই সংগঠনের জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রতি। আর এই সংগঠনের যেগুলো কর্মকাণ্ড নিয়ে তারা সামনে এসেছেন কল্যাণমূলক, তার মধ্যে বিভিন্ন ক্যান্সার রোগী, 2-1টা ক্যান্সার রোগীর অনুদান তারা দিয়েছেন। আমাদের রাঙ্গুনিয়া আমাদের পাড়ুয়া ইউনিয়ন বিএনপির অফিসের ব্যাপারে তারা অর্থ সহায়তা করেছেন। আরও বিভিন্ন রোগী, বিভিন্ন ক্রাইসিস যখন মুহূর্তে যে ক্রাইসিসের যেগুলো পাড়ুয়া ইউনিয়নের ক্রাইসিসের মুহূর্তগুলো তারা সবসময় এগিয়ে আসতেছেন। তাদের প্রতি এই ব্যাপারে তাদের জন্য আমার আন্তরিক ধন্যবাদ থাকবে সবসময়। আগামীতেও তারা যেন এগুলোর ব্যাপারে এই কল্যাণমূলক কাজের ব্যাপারে তারা সামনে এগিয়ে আসেন, এই ব্যাপারে আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এখানে শেষ করছি। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কর্তৃক আয়োজিত তো যারা এই দোয়া মাহফিলের জন্য এই আয়োজন করেছে, আমাদের সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভাই এবং নবনির্বাচিত সভাপতি তৈব ভাই এবং সাধারণ সম্পাদক নওশাদ ভাই এবং আমাদের সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। এবং আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন
ফারুয়া ইউনিয়নের বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই ফারুয়া বিএনপি ঐক্য পরিষদ আসলে একটি মানবিক সংগঠন। এই সংগঠন দিন দিন রাঙ্গুনিয়াতে অনেক কিছু মানবিক কাজ করে যাচ্ছে। তো আমি সংগঠনের এই প্রবাসী বিএনপি পরিষদের সংগঠনের সবাইকে, সকল ভাইদের ধন্যবাদ জানাই। এরকম একটা সংগঠন, এই সংগঠন থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এই সংগঠন অনেক কিছু দিচ্ছে। এই সংগঠন একদিন ফারুয়াতে, রাঙ্গুনিয়াতে ছড়িয়ে যাবে, আলোকিত হবে। এই সংগঠনের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে ফারুয়ার সর্বস্তরের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে দোয়া ও মোবারকবাদ জানাই। আজকের এই আয়োজনে আপনারা সবাই শরিক হয়েছেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠন সবাইকে আমাদের এই প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে এই ফারুয়া ঐক্য পরিষদ মানবতার কাজে ইনশাআল্লাহ থাকবো, আপনাদের পাশে, প্রতিটি মেহনতি মানুষের পাশে থাকবো। আর বিশেষ করে আমার ফারুয়া ইউনিয়নের প্রবাসী ভাই যারা প্রবাসে অবস্থান করতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক পরিশ্রম ও মেহনত করে আজকে আমাদের এই দোয়া মাহফিলটা আয়োজন করেছেন, এই সবাইকে ধন্যবাদ জানাই। এই মেহনতের ইনশাআল্লাহ একদিন এই ফল আসবে আমাদের ঘরে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের মনোনীত প্রার্থী হোমেন কাদের চৌধুরীকে আমরা ইনশাআল্লাহ রাঙ্গুনিয়া থেকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে সবাইকে আমার আহ্বান থাকবে আগামী দিনে যেন আমার নেতা হোমেন কাদের চৌধুরী সংসদে যাওয়ার জন্য যতটুকু আমাদের শ্রম দেওয়ার দরকার, আর বিশেষ করে এলাকার মুরব্বী, বন্ধু বান্ধব, আমাদের পরিবার সবাইকে একত্রিত করে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।